আপনি যাকে লাইফ পার্টনার বানাতে যাচ্ছেন, আপনি যাকে বশ করতে যাচ্ছেন, আপনি যাকে বিবাহ করে দাম্পত্য জীবনটা সুখীময় করতে যাচ্ছেন, আপনি যাকে বশ করে আপনার কাছে আনতে যাচ্ছেন, শুধুমাত্র কেবলমাত্র এই কবচটা তাকে যদি আপনি দেখাতে পারেন, তার সামনে গিয়ে যদি দাঁড়াতে পারেন, ইনশাআল্লাহ আজিজ ওপর আল্লাহর যদি দয়া আর রহম আর করম আর মেঘের বাণী যদি হয়, আপনি যাকে বশ করতে যাচ্ছেন সে আপনার প্রেমে হাবুডুবু খাবে, তার অহংকার চুরমার হয়ে যাবে, সে আপনার প্রেমে পাগল হবে, হাবুডুবু খাবে, সে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য অস্থির হয়ে যাবে। আপনার সাক্ষাৎ যদি না পায়, আপনার সাথে যোগাযোগ যদি করতে না পায়, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, সেই প্রেমিক, সেই ভালোবাসার মানুষ, সে যাকে আপনি লাইফ পার্টনার বানাতে যাচ্ছেন, সে আপনার বাড়িতে এসে হাজির হবে। এতটা একটা পাওয়ারফুল কাজ। প্রত্যেকটা মানুষের মনে এক একটা আশা আকাঙ্ক্ষার বাসা বাঁধে, আর সেই মনের আশা আকাঙ্ক্ষা কারোবা পূরণ হয়, সাকসেসফুল হয়, কারোবা আশাটা নিরাশ হয়ে যায়। যার আশাটা নিরাশ হয়ে যায় সে ভেঙে পড়ে, যার আশাটা পূরণ হয় সে খুশিতে বাগে বাগ হয়ে যায়। কিন্তু আজকের কাজ যে আশা আকাঙ্ক্ষাটার কথা আলোচনা করব, এই আশা আকাঙ্ক্ষাটা প্রত্যেকটা মানুষের থাকে। যেমন আপনি একটা মেয়েকে পছন্দ করেছেন, আপনার মনের ইচ্ছা, মনের আশা আকাঙ্ক্ষা হলো ওই মেয়েকে আপনি বিবাহ করবেন, শাদী করবেন, আপনার দাম্পত্য জীবনটা সুখী হবে, এটা আপনার মনে আসে। এরকম আশা প্রত্যেকটা মানুষের কম বেশি মনে আসে। প্রত্যেকে চায় আমি একটা ভালো মেয়েকে বশ করব। কিন্তু আপনি যাকে বশ করতে চাচ্ছেন, যাকে আপনি দাম্পত্য জীবনে লাইফ পার্টনার বানাতে চাচ্ছেন, সেই মেয়েটা আপনার কোথায় গুরুক্ষেপ করছে না, আপনাকে পাত্তাই দিচ্ছে না। আপনি নিরাশায় হয়ে, অসহায় হয়ে আপনি মেয়ের বাড়িতে প্রস্তাব পাঠিয়েছেন, কিন্তু মেয়ে বাড়ি থেকে প্রস্তাবকে অস্বীকার করেছে। আপনি রাস্তায় আপনার মনের ভিতরে যে আশা আকাঙ্ক্ষা, আপনার মনের ভিতরে ওই মেয়েটার যে প্রেম ভালোবাসা কতটা জন্মেছে, সেটা আপনি বোঝাবার জন্য মেয়েটার যে রাস্তা দিয়ে চলাচল করে, মেয়েটার যেখানে থাকে, আপনি তার আশেপাশে ঘুরছেন তাকে বোঝাবার জন্য। কিন্তু সে মহিলাটা, সে মেয়েটা আপনার এই যে মনের যে চাহিদা, সেটা সে বুঝতে চাচ্ছে না। আপনি কি করবেন? অনেক তান্ত্রিক, অনেক কবিরাজ, অনেক গুণিনের কাছে গিয়েছেন, বহু কাজ আপনি করেছেন, কিন্তু আপনার কাজ সাকসেসফুল হয়নি। আপনি এখন নিজেকে বড় লজ্জিত মনে করছেন, নিজেকে বড় অসহায় মনে করছেন। সেই নিজেকে মনে অসহায় মনে করছেন কি যে তাহলে কি আমার হবে না? আমি আপনাকে বলছি, প্রত্যেকটা কাজের নিয়ম কানুন সিস্টেম থাকে, প্রত্যেকটা কাজের উপরে দোহাই দিতে হয়। আমি স্ক্রিনের উপরে দেখেন একটা নকশা তুলে দিচ্ছি, স্ক্রিনের উপরে এই নকশাটা শুক্রবার রাতে আপনাকে লিখতে হবে। ভোজপত্রের উপরে ডালিম গাছের কলম দিয়ে, কিশোর জাফরানের কালি দিয়ে কলম, আপনি একদম নকশাটা যেভাবে আছে ওইভাবে লেখেন। আর যাকে আপনি বশ করতে চাচ্ছেন, যাকে আপনি লাইফ পার্টনার বানাতে যাচ্ছেন, যাকে আপনি বিবাহ করে দাম্পত্য জীবনটা সুখীময় করতে যাচ্ছেন, তার নাম, তার মায়ের নাম, আলাহব্বা, আপনার নাম, আপনার বাপের নামটা লেখেন। আপনি এক জায়গায় বসে লেখা কমপ্লিট করলেন। আমি স্ক্রিনের উপরে দিচ্ছি, দেখেন, ইয়া সুলাইমান মাদাদি, ইয়া সুলাইমান মাদাদি মাত্র 2000 বার পড়েন। একবার পড়বেন, এই নকশাটার উপর ফু দেবেন, একবার পড়বেন, নকশাটার উপর ফু দেবেন। কতবার? মাত্র 2000 বার পরে ফু দিয়ে এটাকে তাবিজার কবজ বানিয়ে নেন। আপনি তাবিজার কবজটা এমন একটা জায়গায় রাখুন, সে হতে পারে আপনার হাত, হতে পারে আপনার গলা। আপনি এমন জায়গা রাখেন যেন আপনার প্রেমিকের সামনে গেলে এই তাবিজারি কবজটা আপনার প্রেমিক, যাকে বশ করতে চাচ্ছেন, যাকে বিবাহ করতে চাচ্ছেন, যাকে লাইফ পার্টনার বানাতে চাচ্ছেন, সে যেন চোখে দেখতে পায়। জোর বুকে বা হাতে একটা কবজ দেওয়ার, তার নজর যদি কবজের উপরে আর ওই
তাবিজের উপরে যদি পড়ে ইনশাআল্লাহুল আজিজ আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আপনার কাজ সমাপ্ত হয়ে গেছে, আপনার কাজ সাকসেসফুল হয়ে গেছে। আপনি আপনার বাড়িতে আসবেন, আপনি যাকে লাইফ পার্টনার বানাতে যাচ্ছেন, আপনি যাকে বশ করতে যাচ্ছেন, আপনি যাকে বিবাহ করে দাম্পত্য জীবনটা সুখীময় করতে যাচ্ছেন, আপনি যাকে বশ করে আপনার কাছে আনতে যাচ্ছেন, শুধুমাত্র কেবলমাত্র এই কবজটা তাকে যদি আপনি দেখাতে পারেন, তার সামনে গিয়ে যদি দাঁড়াতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ ওপর আল্লাহর যদি দয়া আর রহম আর করম আর মেঘের বাণী যদি হয়, আপনি যাকে বশ করতে যাচ্ছেন সে আপনার প্রেমে হাবুডুবু খাবে, তার অহংকার চুরমার হয়ে যাবে, সে আপনার প্রেমে পাগল হবে, হাবুডুবু খাবে, সে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য অস্থির হয়ে যাবে। আপনার সাক্ষাৎ যদি না পায়, আপনার সাথে যোগাযোগ যদি করতে না পায়, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি সেই প্রেমিক, সেই ভালোবাসার মানুষ, সেই যাকে আপনি লাইফ পার্টনার বানাতে যাচ্ছেন, সে আপনার বাড়িতে এসে হাজির হবে। এতটা একটা পাওয়ারফুল কাজ। তবে প্রত্যেকটা কাজের নিয়ম কানুন আছে, এই কাজটার কিছু নিয়ম কানুন সিস্টেম আছে, কিন্তু এই নিয়ম কানুন সিস্টেমটা আমি এ জায়গায় বলবো না, কারণ প্রত্যেকটা মানুষের গুরুবিদ্যা বলে একটা জিনিস আছে। গুরুবিদ্যাটা সবাই কিন্তু ইউটিউবে দেয় না, আমিও দেব না, কারণ প্রত্যেকটা কাজের গুরুবিদ্যা যদি না থাকে কাজ সাকসেসফুল হবে না। তো সুপ্রিয় দর্শক, যারা এই কাজটা করতে চাইবেন ফোনে যোগাযোগ করবেন, প্রত্যেকটা বিষয় তাকে জানিয়ে দেওয়া হবে। কমেন্ট বক্সে আপনি আপনার মতামতটা জানার জন্য কমেন্ট বক্সে লিখবেন, আমি আমার তরফ থেকে আপনাকে কমেন্ট বক্সে চেক করে তার উত্তরটা দিয়ে দেওয়া হবে। তো সুপ্রিয় দর্শক, আজকেরকার ভিডিওটা আমি এই পর্যন্তই সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।